নমস্কার, টেঙ্গটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে ইনকাম ট্যাক্স সম্পর্কে বলবো। ট্যাক্স ফাইলের আগে দেখে নিন, একবার ভুল হলেই সুযোগ হাতছাড়া। আনা হয়েছে আয়কর ফাইলে নতুন বেশ কিছু বদল। আগের থেকে জেনে না রাখলে পরে সমস্যা বাড়বে, তাই আগের থেকে জেনে নিন নতুন এই নিয়মগুলি। ইনকাম ট্যাক্স রুলস ফ্রম দিস ইয়ার 2024। ই ভেরিফিকেশানের শেষ তারিখ, নতুন ডিডাকশন নিয়ম সেকশন 80 CCH, এইগুলি সম্পর্কে আজ বিস্তারিতভাবে বলবো। কোনো চাকরির বেতন হোক বা কোনো ছোট বা মাঝারি বা বড় ব্যবসা, প্রত্যেকেরই থাকে আলাদা আলাদা আয়ের উৎস। সেক্ষেত্রে আয়কর দপ্তরের নিয়মে আয়কর ফাইল করে থাকেন অনেকেই। সেক্ষেত্রে এবারে আনা হয়েছে বিরাট বদল। আগের থেকে না জেনে রাখলে পড়তে পারেন বেশ বড় সমস্যায়, তাই এই বদল সম্পর্কে আগের থেকে জেনে সতর্ক হয়ে যান। এপ্রিল থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত আয়ের হিসেব নিকেশ দাখিল করতে হয় সরকারের কাছে। মার্চ মাসের পর থেকেই এই সুযোগ চলে আসে, সেখানে আয়ের সমস্ত তথ্য দেওয়া হয়ে থাকে। এর পরেও ডিসেম্বর মাস পর্যন্ত লেট ফাইনের মাধ্যমেই এই ইনকাম ট্যাক্স ফাইল করা যায়। তবে সঠিক সময়ের মধ্যে ফাইল করলে বাড়তি কোনো ফাইন দেওয়ার দরকার হয় না। তাহলে এক এক করে এবার আলোচনা করা যাক। ইনকাম ট্যাক্স রুলস ফ্রম দিস ইয়ার 2023-24। ইনকাম ট্যাক্স ফাইলের সঠিক সময়। গত আর্থিক বছর অর্থাৎ 2022 থেকে 2023-এর আয়কর ফাইল করার শেষ তারিখ ছিল গত 31শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। এবারে নতুন আর্থিক বছর অর্থাৎ 2023-24-এর আয়কর ফাইল করার কাজ শুরু হবে এই বছরই। ইতিমধ্যে ফর্ম 1 এবং ফর্ম 4-এর অপশান চালু হয়েছে। বাকি ফর্ম 2 এবং ফর্ম 3 যাদের প্রয়োজন হবে তাদের অপশান খুব শীঘ্রই চালু হবে। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে এপ্রিল মাসে এই ইনকাম ট্যাক্স ফিল আপ না করাই ভালো। তাহলে কবে করলে ভালো হবে? সব থেকে ভালো হয় 15 জুন তারিখের পর এই কাজ করা, কারণ অনেক ক্ষেত্রে টিডিএস কাটা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেকেই 31শে মে তারিখ পর্যন্ত এই কাজ করে থাকে। 15 দিন পরেই তার এফেক্ট রিফ্লেক্ট হয়। তাই সব হিসেব পেয়ে তবেই জুনের মাঝামাঝি এই আয়কর ফাইল রিটার্ন করা ভালো। তবে যাদের টিডিএস কাটার কোনো সম্ভাবনা থাকে না, তারা আগের থেকে এই কাজ করে নিতে পারেন। আয়কর রিটার্নে নতুন বদল। এই ফর্মের ক্ষেত্রে এই বছর থেকে আনা হয়েছে বেশ কিছু বদল, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া খুব দরকার। আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে করতে হয় ITR 1 ফর্ম ফিল আপ, আর ব্যবসায়ীদের জন্য রয়েছে ITR 4 ফর্ম ফিল আপ। শেয়ার মার্কেট ইনকাম হলে সেক্ষেত্রে 2, 3 ফাইল করতে হয়। মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে কোনো সেল না করে থাকলে 2 এবং 3 ফিল আপ করা দরকার পড়ে না। ওল্ড নাকি নিউ রেজিম? কেন্দ্রীয় অর্থ দপ্তর গত বছরের বাজেটের মাধ্যমে ই ফাইলিং পোর্টালে আয়কর রিটার্নে একটি বড়সড় পরিবর্তন আনে, যা কার্যকরী হতে চলেছে এই অর্থবর্ষ অর্থাৎ 2023-24 সাল থেকেই। এবং সেটা হলো এখন থেকে ই ফাইলিং পোর্টালে বাই ডিফল্ট ট্যাক্স রেজিম থাকবে নিউ ট্যাক্স রেজিমে। ওল্ড রেজিমে বেশ কিছু ছাড় পাওয়া যায়, তাই অনেকে ওল্ড রেজিমে থাকতে পছন্দ করেন। কেউ যদি ওল্ড ট্যাক্স রেজিমে রিটার্ন ফাইল করতে চান এই বছর, তাহলে তাকে আলাদা করে সেটা নির্বাচন করতে হবে। এটি করে নিতে হবে তার রিটার্ন ফাইল করার শুরুতেই। গত বছর পর্যন্ত ই ফাইলিং পোর্টালে বাই ডিফল্ট রেজিম ছিল ওল্ড ট্যাক্স রেজিম। এবার থেকে এটি উল্টো হতে চলেছে। তাই যে সমস্ত বেতন বা পেনশনভোগী করদাতা ওল্ড ট্যাক্স রেজিমে এবার রিটার্ন ফাইল করতে চান, তাদেরকে মনে রাখতে হবে যে তাদের মূল রিটার্নটি অতি অবশ্যই রিটার্ন ফাইলের ডিউ ডেটের মধ্যেই, অর্থাৎ যা কিনা 31 তারিখ অর্থাৎ 31শে জুলাই তারিখের মধ্যেই দাখিল ও ই ভেরিফাই করতে হবে। ই ভেরিফিকেশনের শেষ তারিখ। নির্দিষ্ট তারিখের পর যারা পেনাল্টি সহযোগে নতুন করে রিটার্ন ফাইল করেন, তাদের বাধ্যতামূলকভাবে নিউ ট্যাক্স রেজিমেই রিটার্ন ফাইল করতে হবে। তারা তখন ওল্ড ট্যাক্স রেজিম নির্বাচনের সুবিধাটি হারাবেন। ই ভেরিফিকেশনের শেষ তারিখ। নির্দিষ্ট তারিখের পর যারা পেনাল্টি সহযোগে নতুন করে রিটার্ন ফাইল করবেন, অর্থাৎ 139-এর 4 ধারায় বিলেটেড রিটার্ন, তাদের বাধ্যতামূলকভাবে নিউ ট্যাক্স রেজিমেই তখন রিটার্ন ফাইল করতে হবে।
তারা তখন ওল্ড ট্যাক্স রেজিম নির্বাচনের সুবিধা হারাবেন। তাই এবার যারা ওল্ড ট্যাক্স রেজিমেই থাকতে চান তাদেরকে এই তারিখের বিষয়টি ডিউ ডেট অর্থাৎ 31/7/2024 যদি না তারিখ বর্ধিত হয় মনে রেখে উক্ত সময়ের মধ্যেই রিটার্ন ফাইলের কাজটি ভেরিফিকেশান সহ করতে হবে। এছাড়া যারা চাকরির সাথে সাথে ব্যবসা করে থাকেন তাদের জন্য ITR 4 ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে যদি কেউ একবার ভুল করে ওল্ড রেজিম সিলেক্ট না করে নিউ ট্যাক্স রেজিম সিলেক্ট করেন তাহলে পরবর্তীতে তিনি আর কখনোই ওল্ড ট্যাক্স রেজিমে ফিরে আসতে পারবেন না। 95% লেনদেন যে সকল ব্যবসায়ী অনলাইন মোডে করে থাকেন তাদের ক্ষেত্রে আনা হয়েছে বিশেষ সুবিধা। এক্ষেত্রে আগে যেটা ছিল 44-এর AD 2 কোটি টাকার টার্ন ওভার ছিল, কিন্তু এই লিমিট এবারে 3 কোটি টাকা করে দেওয়া হয়েছে। এই সুবিধা বিশেষ ওই ব্যক্তিরাই পাবেন। এটি একটি নতুন সুবিধা যা মিলবে এবার থেকে। ক্যাশ লেনদেন কম করার জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন ডিডাকশন নিয়ম সেকশন 80CCH। সেকশন 80CCH হিসেবে একটি নতুন সেকশন যুক্ত করা হয়েছে চ্যাপ্টার 6-এর অধীনে। কারণ অগ্নিবীর বা অন্যান্য চাকরির ক্ষেত্রে ডিডাকশানের অপশান রয়েছে। এটি ওল্ড ট্যাক্স রেজিমে পাওয়া যাবে। স্যালারি থেকে 30% টাকা কেটে একটি নতুন ফান্ড তৈরি করা হয়েছে। এর নাম অগ্নিবীর কর্পাস ফান্ড। এর মধ্যেই এই টাকা জমা থাকে। এটি ইনভেস্টমেন্ট হিসেবেই জমা হবে, এর জন্য কোনো কর দিতে হবে না। ব্যাংকের বিবরণে নতুন নিয়ম। ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর IFSC নম্বর দিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হতো এই ফাইল করার সময়। সেক্ষেত্রে দেখা যাবে আরও একটি নতুন বদল। সেক্ষেত্রে অন্তত একটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতেই হতো, কারণ অনেকের টাকা রিফান্ড আসতে পারে। বেশি TDS কাটা হলে তাও ফেরত আসতো। এক্ষেত্রে নতুন অপশান যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে অ্যাকাউন্টের ধরন। সেক্ষেত্রে নতুন তথ্য জানাতে হবে আয়কর দপ্তরকে। আপনার যে অ্যাকাউন্ট যুক্ত করেছেন সেটি কি স্যালারি অ্যাকাউন্ট নাকি সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট, এইসব তথ্য এটা আগে দিতে হতো না, এবার থেকে দিতে হবে। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।